বন্ধুরা, আমার কাছে আছে ভিভো V50e ফোন। আজকে ভিভো V50e ফোনের ফটো এডিট দেখাবো, ঠিক আছে, কোনো অ্যাপস ছাড়াই। যে ফোনে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটির মাধ্যমে আজকে এডিট করে দেখাবো, ঠিক আছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ঠিক আছে। আমি এই অপশানে একবার যাব অ্যালবামের, ঠিক আছে। এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে অল ফটোতে ক্লিক করলাম। একবার ক্লিক করার পরে আমি এই ফটোটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে আমি এডিট অপশানে একবার ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু এদিকে আসব, ঠিক আছে। এদিকে আসার পরে এই যে এখানে কি অপশান আছে দেখেন, এরাস, ঠিক আছে। এখানে একবার ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এই অপশানে একবার ক্লিক করব, ঠিক আছে। এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটা, এটা হচ্ছে আমার ভাগ্নি, আমি কিন্তু এটা, ঠিক আছে। আমি কিন্তু এই ফটোটাকে করে দেব, রিমুভ করে দেব, ঠিক আছে। কিভাবে রিমুভ করব আপনাদেরকে দেখা আছে, ঠিক আছে। এখন আমি এই ছবিটির উপরে করব, ঠিক আছে। এভাবে রিমুভ করে দেব, ঠিক আছে। এটি কিন্তু এর মাধ্যমে এটি হচ্ছে, ঠিক আছে। দেখেন ছবিটি কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখেন রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি ছিলাম এবং এখানে আমার ভাগ্নি ছিল, ঠিক আছে। কিন্তু আমার ভাগ্নিকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি আবার এগুলো জেলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড জাল দিয়ে ঘিরাই করা আছে। এর উপর আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাকে কি এর সামনে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেখেন, ঠিক আছে। তার জন্য আমি এভাবে করব, হাত দিয়ে এগুলো সবগুলোতে একেবারেই এভাবে হাত দিয়ে দেখেন পরে কি একটি ব্যাকগ্রাউন্ড আছে। এখন দেখেন অটোমেটিক কিন্তু দেখেন এটি কিন্তু হচ্ছে, এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল এবং এটাতে পিছনেটা কি হলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি এখানে একবার সিলেক্ট করে দেব, ঠিক আছে। এই অপশানে একবার সিলেক্ট করে দেব, ঠিক আছে। সিলেক্ট করলাম এবং এই অপশানে একবার ক্লিক করে দেব সেভে। তাহলে আবার কি হবে, এটি কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটি কিন্তু সেভ হয়ে গেল। তারপরে আবার এডিট অপশানে আসব। এখানে ক্লিক করলাম। একবার ক্লিক করার পরে এখানে অনেক অপশান আছে, ঠিক আছে। আমি চাইলে এই অপশানে একবার ক্লিক করতে পারি যে আমি এটিকে ছোট বড় করতে পারি, ঠিক আছে। এভাবে ছোট বড় করতে পারি, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে একবার রাইট চিহ্নতে দিই তাহলে কিন্তু এবার আবার কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এখন আমি সেভ করে দেব। এটার কাজ হলো আবার এডিট অপশানে আসবো, ঠিক আছে। এখানে আসলাম। এখানে আসার পরে আমি চাইলে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে লাইট বা যে কোনো কিছু, আর আমি যদি চাই যে অটো করে দিই, মানে একবারই পিছনের কালার, ব্যাকগ্রাউন্ড সব কিছু, মানে আলো একটু হবে, দেখেন আলোটা কম বেশি হবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইটস এগুলো যদি করেন, এগুলোতে ক্লিক করে হালকা করে করতে পারেন, ঠিক আছে। সবগুলোতে কম বেশি করে এগুলোই করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করলে সেভ হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। তারপরে আবার যদি আমি এই অপশানে যাই, এডিট অপশানে,
এডিট অপশানে আসার পরে এদিকে কিন্তু অনেক অপশান আছে, ঠিক আছে, এদিকে অনেক অপশান আছে। আমি এই অপশানটাতে করে দেখাচ্ছি, লাইটস ইফেক্ট। এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এগুলো কিন্তু আমি লাইট হিসাবে দিতে পারি, ঠিক আছে, ইচ্ছা মতন যে কোনো কিছু এখানে লাইট দিতে পারি, ঠিক আছে, মানে সৌন্দর্যের জন্য এভাবে দিতে পারি। যে কোনো কিছু যার যেটা মনে চায় সে হিসাবে দিতে পারবে, ঠিক আছে। এটাই থাক, এখানে ক্লিক করে সেভ করে দেব, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবারে অনেক এডিট সিস্টেম আছে এখানে। এটাতে তো বললাম ফ্রমিং, অ্যাডজাস্ট, ড্রোবল, বিউটি, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু এডিট করার অপশান, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে করে এডিট করতে পারবেন, ঠিক আছে। কোনো অ্যাপ ছাড়াই কিন্তু এখানে এটি কিন্তু গুরুত্বপূর্ণ এই জিনিসটি। চাইলে যে কোনো কিছুতে মানে ডবল যেটা মানুষ থাকুক না কেন, এখানে কিন্তু এভাবে যদি অপশানটা করে তারপর রাখা যায়, তাহলে কিন্তু সেটি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, আমি যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড অন্য সিস্টেম হয়ে যেতে পারে। আবার দেখেন এখানে ছিল কি এবং ব্যাকগ্রাউন্ডটা দেখেন কি হলো, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমি যতবারই এভাবে ব্যাকগ্রাউন্ডের পিছনে দিব এর মাধ্যমে, সেটি কিন্তু অন্য কালার হয়ে যাবে, ঠিক আছে। এবং এটিকে সেভ করে দেব, যে রাইট চিহ্ন দিয়ে, তারপর এখানে সেভ অপশানে ক্লিক করব, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে গেল। এই যে দেখেন, এটি কিন্তু সেভ হয়ে গেছে। এই ছবিটি আগে ছিল কি কখন দেখুন, এটি কিন্তু প্রথমে এটা ছিল, ঠিক আছে, এটা ছবি ছিল, তারপর এটা হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটি আলাদা হয়েছে, তারপরে দেখেন এই যে দেখেন এটি কিন্তু কালার করছিলাম এই যে বাড়াবো, এবং দেখেন সেটি কিন্তু এইভাবে আছে এখন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।